মিয়ানমারের সংঘাতের জেরে স্কুল ছাত্রী আফনান গুলিবিদ্ধ ও মাইন বিস্ফোরণে জেলে হানিফের পা বিচ্ছিন্নের ঘটনায় ফুঁসে উঠেছে টেকনাফ। সড়ক অবরোধ, মানববন্ধন সহ নানা কর্মসূচির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ। এ বিষয়ে আরও জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। শাহিন, স্থানীয়রা তাদের নিরাপত্তা নিয়ে কি বলছেন বিস্তারিত জানাবেন। বিজেপির পক্ষ থেকে কোনো নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা এ বিষয়েও জানাবেন। শ্রাবন্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে মিয়ানমার আরকান আর্মি এবং রোহিঙ্গা সদস্যের মধ্যে চলছিল যুদ্ধ। সে যুদ্ধের রেশ এসে পড়ছে আমাদের বাংলাদেশ সীমান্তে। আরকান আর্মির চোরাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। এবং গতকালকে আপনারা জানেন, নাফ নদীতে মাছ শিকারের সময় এক জেলে আপনার মাইন বিস্ফোরণে আপনার বাম পা বিচ্ছিন্ন হয়েছে। তার ঘটনায় গতকালকে রাতে স্থানীয় এবং ছাত্র জনপ্রতিনিধি একটি মশাল মিছিল করেছেন এবং স্থানীয়রা এ বিষয়ে অনেকটা ক্ষুব্ধ। আমি বিজেপির সাথে কথা বলছি, তারা বলছে সীমান্তের সতর্ক অবস্থান রয়েছে, তারা সীমান্তে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আপনার মাধ্যমে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বিজেপি কর্তৃক যে 53 জন মিয়ানমার সদস্য গ্রুপ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আটক থানা পুলিশের কাছে হস্তান্তর করছে। সে 53 জনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকি 52 জনকে তাদেরকে অনুপ্রবেশের দায়ে মামলা বিজেপির পক্ষ থেকে একটা মামলা রুজু করেছে। সেটি টেকনাফ থানা পুলিশ কর্তৃক আমি যেটা জানতে পেরেছি, তাদেরকে আজকে 11টার সময় 52 জন সশস্ত্র গ্রুপ রোহিঙ্গা গ্রুপকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে। এবং এই বিষয়ে প্রতিদিন মিয়ানমার এবং সশস্ত্র গ্রুপের মধ্যে যে গুলাগুলি চলছে, সেই গুলাগুলির প্রেক্ষিতে যারা সীমান্তবর্তী বসবাসকারী রয়েছে, তারা প্রতিদিন তাদের আতঙ্ক পার করছে এবং তারা নাফ নদীতে মাছ শিকার যাওয়া তাদের বন্ধ রয়েছে এবং তাদের অনেকটা পরিবারের সংসার আপনার বন্ধ বললে চলে। এই ছিল টেকনাফ থেকে আমার সর্বশেষ সংবাদ। শাহিন, আপনাকে ধন্যবাদ।